ড্রেসিং রুম থেকে মাঠের উদ্দেশ্যে হাঁটা, তবে এবারে ব্যাটে বলের জন্য নয়, দলীয় ফটো সেশনের জন্য। এ দলের অস্ট্রেলিয়া সফরের আগে এই পথ ধরে যারা হাঁটছেন তারা দেশের ক্রিকেট ইতিহাসে নিঃসন্দেহে স্মরণীয় হতে চলেছেন। শুরুতেই ছিলেন দুই তরুণ উদীয়মান রাকিবুল হাসান এবং মুশফিক হাসান, আছেন দুই রাব্বি মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, রিপন মণ্ডলদের মতো ক্রিকেটাররা, সঙ্গে তাদের মধ্যমণি উইকেটরক্ষক অধিনায়ক নুরুল হাসান সোহান। চেয়ারে বসা একদল স্বপ্নবাজ তরুণ যারা এবার অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রতিনিধি। ফটো সেশনে দেখা গেছে এ দলের কোচ মিজানুর রহমানকে, সঙ্গে ছিলেন দলের কোচিং স্টাফের সদস্যরা। অপারেশন এবং সিলেকশন প্যানেল থেকে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম এবং আব্দুর রাজ্জাক খান। ফটো সেশনের সময়টা অবশ্য বেশ সংক্ষিপ্ত, ট্রেনিং আর প্রস্তুতির ভেতর থেকে বেরিয়ে একটু হালকা মুহূর্ত, কিন্তু এটাও দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। মাঠের লড়াইয়ের আগে এই ছবি হয়ে থাকবে স্মৃতি, হয়ে থাকবে গর্বের চিহ্ন। গত বছর এই টুর্নামেন্টেই রানার্স আপ হয়েছিল বাংলাদেশের ছেলেরা। এবার এখান থেকে উঠে আসা ক্রিকেটাররা টানা দ্বিতীয়বারের মতো কঠিন কন্ডিশনে খেলতে যাচ্ছে। আবার অনেক নতুনেরাও যুক্ত হয়েছে। এর আগে চট্টগ্রাম থেকে ঢাকা, সব মিলিয়ে প্রস্তুতির পেছনে ছিল দীর্ঘ পরিকল্পনা। এবার বাস্তবে দেখার অপেক্ষা। এদিকে অস্ট্রেলিয়াতে খেলতে যাওয়া সে তো স্বপ্ন দেখা। 2015 সালে বিশ্বকাপের পর জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সুযোগ মেলেনি। সব মিলিয়ে দেশটিতে ম্যাচ হয়েছে মাত্র 8টি, শেষ দ্বিপাক্ষিক সিরিজও 17 বছর আগে। এমন বিরল সম্ভাবনা আর সুযোগ তাই হাতছাড়া নয়, শেখারও কিছু নাই। এবার ফল আনতে চাই সোহানরা। অধিনায়ক নুরুল হাসান সোহান এই ফটো সেশনের আগেই বলেছেন, এই সফর শেখার নয়, জেতার। তার ভাষায়, শেখা তো জীবনেরই অংশ, কিন্তু আমরা যখন টুর্নামেন্ট খেলতে যাচ্ছি তখন লক্ষ্য হওয়া উচিত ফাইনাল। এই দলে আছে সম্ভাবনা, আছে প্রমাণেরও সুযোগ। সোহান নিজেই উইকেট কিপার ব্যাটার, দলের অধিনায়ক। মাঝের চেয়ারে বসে বুঝিয়ে দিয়েছেন তিনি কেবল নেতৃত্ব নয়, দায়িত্বও নিতে চান। ফটো সেশনের পর দল আবার ফিরেছে ড্রেসিং রুমের দিকে, তবে দায়িত্বর সাথে চেয়ারগুলো নিজ হাতে নিয়ে। এগুলো কেবল ছবি নয়, হয়ে থাকবে উদাহরণ। এমন অবাক করা পারফরমেন্স দিয়ে হয়তো দলটা ফিরবে, সেই অপেক্ষা। সাদিক আহমেদ, সানি, বিউটি ক্রিক টাইম।